রাজ্যে আশাকর্মী নিয়োগে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন কালিম্পং অফিস অব দ্য সাব ডিভিশন অফিস কালিম্পং থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 22/11/2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টু বি পোস্ট অফ সোশ্যাল ফর অ্যাক্টিভিস্ট। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমরা যারা কালিম্পং ডিস্ট্রিক্টে বাস করো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। শুধুমাত্র কিন্তু মহিলারা আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ আবেদনটা করতে পারবে না। শুধুমাত্র মহিলারাই আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু বলা রয়েছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখুন তোমাদের, এখানে দেখো বিভিন্ন তোমাদের কিন্তু ব্লকগুলো মেনশন করা রয়েছে। তো কালিম্পং ডিস্ট্রিক্টের কিন্তু বিভিন্ন ব্লকের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিন্তু মেনশন করা রয়েছে। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমরা বাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন সেন্টার, বিভিন্ন ভিলেজের কথা কিন্তু মেনশন করা রয়েছে। তো এই যে এখানে যে সমস্ত ব্লকগুলোর কথা বলা রয়েছে, তো এই সমস্ত ব্লকে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, কালিম্পংয়ে যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। এটা কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি। আর ভ্যাকেন্সিটা কিন্তু রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অনুসারে কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে। তো মোটামুটি কিন্তু এখানে অনেকগুলো ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, আর শুধুমাত্র কিন্তু ফিমেলরাই আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার দেখো এখানে এলিজিবিলিটি মেনশন করা রয়েছে। তো ফার্স্টে তোমাদের বলে রাখি, এটা কিন্তু সবাই আবেদনটা করতে পারবে না। যারা ম্যারিড বা যারা ডিভোর্সি বা যারা উইডোস উমেন তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। কোনো রকম কিন্তু কুমারী মেয়েরা এখানে আবেদনটা করতে পারবে না, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। 2 নম্বর বলেছে শুড বি রেসিডেন্স অফ সেম ভিলেজ। তো যদি যে সমস্ত ভিলেজের কথা এখানে বলা রয়েছে, তো সেই সমস্ত ভিলেজের আন্ডারে যদি তোমরা বাস করে থাকো তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আর বলে দিয়েছে কিন্তু তোমাদের দেখো এই যে এজ গ্রুপটা বলে দিয়েছে 30 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়সটা হতে হবে। এরপরে কিন্তু এসটি এসসি অনুসারে তোমরা কিন্তু বয়সের ছাড়টি পেয়ে যাবে। এসটি এসসিরা 5 বছর ছাড়া, ওবিসিরা 3 বছর ছাড়া কিন্তু পেয়ে যাবে। আর এমনি নর্মাল বয়স কিন্তু 30 থেকে 40-এর মধ্যে। তোমাদের কাট অফ ডেটটা ধরা হবে 31/10/2024 তারিখ অনুসারে। শুড বি মাধ্যমিক এক্সামিনেশন অ্যাপ্রুভ অর ইকুইভ্যালেন্ট। তো তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে, মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। 5 নম্বর বলেছে দেখো ওমেন ক্যান্ডিডেট হু হ্যাভ দ্য পাস মাধ্যমিক এক্সামিনেশন অর পাস, দেখো বলে দিয়েছে অনলি তোমাদের কিন্তু মার্কস থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের থাকতে হবে। মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, মেড অফ অ্যাপ্লিকেশন দেখো তোমাদের বলে দিয়েছে ক্যান্ডিডেট শুড বি সাবমিট অ্যাপ্লিকেশন ইন দ্য অ্যানেকশন এ। তো তোমাদের বলে রাখি দুটো অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো সেই ফর্ম দুটো তোমাদের ফিল আপ করতে হবে, অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে। তো তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা আসবে, তারপরে তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্টটা দিতে হবে। আচ্ছা, দেখো এখানে এই যে আরও মেনশন করা রয়েছে অনেক কিছু। তোমাদের অ্যাপ্লিকেশন শুড বি দেখো A4 সাইজ পেপার কিন্তু হতে হবে, এই যে মেনশন করা রয়েছে। অ্যাপ্লিকেশন ফর দ্য ডাউনলোড দেখো, তো ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। আমি কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এখান থেকে কিন্তু খুব সহজেই ডাউনলোডটা করে নিতে পারবে। তো এখানে কিন্তু আরও ডিটেলস মেনশন করা রয়েছে। তো দেখো ডকুমেন্টস কী কী সাবমিট করবে, তো এজ প্রুফের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড দিতে পারো বা তোমাদের বার্থ সার্টিফিকেট, তার সাথে দিতে হবে তোমাদের কিন্তু মার্কশিট দিতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের বলে দিয়েছে দেখো আধার কার্ড ভোটার কার্ড কিন্তু তোমার দিতে হবে, তার সঙ্গে অ্যাটাচড। তো এখানে যে সমস্ত ডকুমেন্টস বলেছে দেখো 2 কপি ছবি লাগবে তোমাদের, প্রত্যেকটা নিচে কিন্তু তোমাদের সই লাগবে। যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কিন্তু দিতে পারো। তো এখানে দেখো যে সমস্ত কথা বলেছে সব কিছুই কিন্তু তোমাদের এই ফর্মের সঙ্গে অ্যাটাচটা করতে হবে, যেটা নর্মালি বাকি ফর্মের ক্ষেত্রে তোমরা অ্যাটাচ করে থাকো সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। প্রত্যেকটা নিচে কিন্তু তোমাদের সইটা করতে হবে, ভালোভাবে কিন্তু প্রত্যেকটা নিচে তোমাদের সইটা করতে হবে। এখানে বলে দিয়েছে ক্লোজিং ডেট রয়েছে 20/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা তোমাদের রয়েছে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠা তোমাদের বাকি ডিটেলসটা বলে দিই আর কি কি রয়েছে। তো এখানে দেখো একটা ছক রয়েছে, তো এই ছকটা অর্থাৎ এই যে ফর্মটা, এই ফর্মের পেজটা তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কিন্তু এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু তোমাদের ক্রপ করতে হবে, কাটতে হবে। কেটে কিন্তু তোমাদের যে খামটার মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ঢোকাবে, তো তার উপরে কিন্তু এটা তোমাদের লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, তারপর তোমাদের এখানে কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে লেখা আছে, এগুলো কিন্তু লিখতে হবে। তোমাদের কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে, তাহলে কি হবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা আরও তাড়াতাড়ি যাতে সুবিধা হবে। আর অবশ্যই যখন অ্যাপ্লিকেশন ফর্মটা দেবে তো সেই
ফর্মটা যে খামের মধ্যে দেবে, তো সেই খামে কিন্তু অতিরিক্ত আরেকটা ছোটো খাম দেবে, যেখানে একটা 5 টাকা ডাক টিকিট লাগিয়ে কিন্তু তোমাদের নাম ঠিকানা লিখে রাখবে, যাতে পরবর্তীকালে তোমাদের অ্যাডমিট কার্ডটা আসতে আরও সুবিধা হয়। আর এখানে দেখো আরেকবার কিন্তু তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে। তো তোমাদের ডেটটা রয়েছে দেখো 25/11/2024 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 20/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের কিন্তু 20 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেটটা রয়েছে বিকেল 4টা পর্যন্ত। আর দেখো উপর দিকে এটা ওয়েবসাইটে মেনশন করা রয়েছে, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পরবর্তীকালে যে ডিটেলসটা সেটা জেনে যাবে, তোমাদের কবে অ্যাডমিট ছাড়ছে বা কবে এক্সাম ডেট দেবে সবটা। এখানে দেখো এক্সট্রা ডিটেলস মেনশন করা রয়েছে। তো আমি ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে রাখবো সেটাও কিন্তু তোমরা চাইলে কিন্তু দেখতে পারো, সেখান থেকে কিন্তু অনেক ডিটেলস তোমরা জানতে পারবে। আর নিয়মিত অবশ্যই যে ফর্ম ফিল আপই করো সেই ফর্ম ফিল আপ করার পরে কিন্তু নিয়মিত তোমরা ওয়েবসাইটগুলো চেক করবে। চেক করলে পরে কী হবে, তোমাদের পরবর্তীকালে এক্সাম ডেট বা তোমাদের যে কোনো বিষয়ে যদি কোনো রকম কিছু ছাড়ে তাহলে তোমরা জানতে পারবে। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা সুন্দরভাবে ডাউনলোড করবে। তো ফার্স্টে দেখো ডান দিকে ছবি লাগবে, তারপর দেখো এই যে পরপর বলা রয়েছে তোমাদের, দেখো ফার্স্টের নেম, তারপর দেখো তোমাদের হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, তারপর রেসিডেন্স অ্যাড্রেস, ভিলেজ, পুলিশ স্টেশন, তারপর দেখো তোমাদের এই যে ডান দিকে লেখা আছে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা ফিল আপটা করবে, ব্ল্যাক কালারে ফিল আপ করবে, ব্লক লেটারে কিন্তু ফিল আপ করবে সুন্দরভাবে বড় হাতে। তো এখানে দেখো সবটা মেনশন করা রয়েছে সুন্দরভাবে। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে যেই ঠিকানায় বললাম সেই ঠিকানায় পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর ডিসক্রিপশানে আমি ফর্মের লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক দুটোই দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই এই ভিডিওটা সব তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যাতে সবাই ফর্মটা ফিল আপ করতে পারে, যাদের বাড়ি কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে তারা। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।